হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি জুতে যাব। দুদিন ধরে প্ল্যান করছি কোথায় যাব, তারপর লাস্ট পর্যন্ত প্ল্যান হলো জুতে যাওয়া হবে। আসলে বাচ্চারা জুতে গেলে একটু মজা পাবে। এখন তো শীতকাল, আর শীতকাল মানেই ঘুরতে যাওয়া বা পিকনিক করার একটা সিজন। আর এবছর কাজের প্রেশার থাকায় বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করতে পারিনি, তাই বাড়ির কাছাকাছি জুতে যাওয়ার একটা প্ল্যান হলো। আর ইউ রেডি? কাকে কিউট লাগছে? কালকে হ্যাঁ দেখি কোথায় কাকে কিউট লাগছে? আমাকে। ও কিউট লাগছে, দেখ ঠিক আছে। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। ওটা কি তুমি ফ্রন্ট ক্যামেরা রেখেছো নাকি? এই দাদা সবাই রেডি? আমিও রেডি। তুমিও রেডি? সবাই চলো, সবাই বন্ধ আছে তো? সবাই চলো, সবাই यहाँ पर सब रेडी हो गया। जाई मेकअप हुई ना কেন যে মাস্ক লাগিয়ে দিতে, মাস্ক লাগিয়ে মেকআপ করব। হ্যাঁ মাস্কের উপরে এরপরে মেকআপ করে দেব। হ্যাঁ লিপের কথাটা একই দিব সামনে। এখন যাচ্ছি চিড়িয়াখানা, মানে ওখানে গিয়ে ভর্তি হয়ে যাবো আমরা সব। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এবার আলিপুরের বাস ধরবো। এত সকাল সকাল বেরিয়েও আমরা পৌঁছতে লেট করে ফেললাম, কারণ আলিপুরের বাস অনেকক্ষণ পর পেয়েছিলাম। বাস থেকে নেমে জুয়ের সামনে এসে দেখি বিশাল জনসমুদ্র। এত ক্রাউড দেখে ঘুরতে আসার পুরো মুডটাই খারাপ হয়ে গেছিলো। তো শেষমেশ অনেক লাইন দিয়ে আমরা টিকিট পেয়েছিলাম। ভিড়টা দেখো, তো ভিড়ে ঘুরতে আসাই বেকার পুরো। ভালো লাগছে, কোথায় খাবে ওনার মতো পড়ে নড়ছিল, ওই নিচে টাইলটা নড়ছিল। ফোনে দেখে নিলে আমাদেরকে তো উঁকি ঝুঁকি মারতে হবে না, ফোনেই দেখা হবে। জায়গা পাচ্ছি না, কোথায় বসবো? সবাই এখন বসে, হ্যাঁ সবাই বসে মোটামুটি জায়গা করে নিয়েছে, সবাই খাচ্ছে, আমরা দেখছি। এই যে আমরা বাবা এখানে লুচি তরকারি হচ্ছে, কে কি খাচ্ছে আমরা ওটাই দেখছি। আমাদের কিন্তু বসার জায়গা নেই, আমরা রান্না বান্না করে নিয়ে এসেছি, কিন্তু কোথায় বসে বুঝতে পারছি না। এই হচ্ছে চিড়িয়াখানার অবস্থা। বাপরে, চিড়িয়াখানা মেলা, এটা হচ্ছে চিড়িয়াখানা মেলা। আমরাও সেই মেলায় সামিল হয়েছি। তো 3 ঘন্টা ঘোরার পর ফাইনালি কোনো রকম একটা জায়গা পেলাম, তাও আবার একটা ফ্যামিলি বসেছিল, ওরা ওঠার পর জায়গাটা পেলাম। আমরা 1 জানুয়ারিতে গিয়েছিলাম, কাজের চাপে টাইমই পাইনি, তাই ভিডিও দিতে লেট হয়ে গেল। যাই হোক, ঘুরে ঘুরে এত ক্লান্ত হয়ে গেছিলাম, শেষমেশ বসার জায়গা পেয়ে একটু শান্তি পেলাম। বল কিছু বল। আর ভালো লাগছে না, অনেক কিছু ভেবেছিলাম, মানে এত এত ভিড় দেখে বল সব লস হয়ে গেছে। ভিড় দেখেই দেওয়া হয়েছে, বহুত ভিড়। বছরের স্পেশাল দিনগুলোতে ভিড় হয় ঠিকই, কিন্তু এতটা ভিড় হবে ভাবতেও পারিনি। বিশেষ করে টিকিটের লাইনে এত ভিড় ছিল যে ফোনই বের করতে পারিনি। যদি ফোনটা বের করতাম তাহলে আর ফোনটা নিয়ে বাড়ি ফিরতে হতো না, হয় চুরি হয়ে যেত, না হয় পদপিষ্ট হয়ে মারাই যেত। এতক্ষণ ঘুরে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তো ভাবলাম তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। লাঞ্চটা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, পরোটা আর চিকেন কষা ছিল লাঞ্চে, সবাই মিলে খেয়ে নিলাম। হ্যাঁ দিচ্ছি তো, নিচে রাখ, নিচেই রাখ, একবার ঝিলঝিল হয়ে যাচ্ছে। তোমার দাদা যা কাজ নাই, কিছু নেই। আমরা বাড়ি থেকে সব কিছুই নিয়ে গেছিলাম, কারণ জুয়ের মধ্যে সব কিছুই খুব এক্সপেন্সিভ, এমনকি আমলকি পর্যন্ত কেটে কুটে বাড়ি থেকে নিয়ে এসেছি। একসঙ্গে সবাই বসে খুব গল্প আড্ডা করছিলাম, অনেক ফটো ও রিলসও বানিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা ভাবলাম আর একটু জুটা ঘুরে নিই,
তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার জু ঘুরতে বেরোলাম। ছোটোবেলায় বেশ অনেকবারই আলিপুর চিড়িয়াখানায় এসেছি। ছোটোবেলার এক্সাইটমেন্টের মতো এখন আর চিড়িয়াখানা ঘুরতে আসার এক্সাইটমেন্ট নেই। আমাদের থেকে বেশি বাচ্চারা ঘুরে মজা পেয়েছে, ওদের জন্যই আসলে চিড়িয়াখানা আসা। চিড়িয়াখানায় বেশ আকর্ষণীয় একটা জায়গা ছিল, যেখানটাতে মানুষ খাঁচার ভেতর দিয়ে হাঁটছিল আর বাইরে পাখিরা উড়ে বেড়াচ্ছিল। পুরো জু ঘুরে সবচেয়ে ভালো লেগেছিল ওই জায়গাটাই। কি ওটা? আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।